আজকে আমরা দেখব এই চারটি পার্ট: প্যারাগ্রাফ, বোল্ড, স্ট্রং অ্যান্ড হচ্ছে ইটালিক। এগুলো হচ্ছে HTML এক একটি ট্যাগের নাম মূলত। সো আমরা এগুলোকে কমেন্টস করে দিই। কমেন্টস করার জন্য কন্ট্রোল/ এটা দিলে আপনার কোডগুলো কমেন্টস হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন HTML এর ফুল মিনিংটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এখন আমরা দেখবো প্যারাগ্রাফ। তো আমরা একটু আগে যে লিখছি, আমি তোমাকে ভালোবাসি, তারপর লিখি না, আমি তোমাকে ভালোবাসি না। সো আপনারা দেখতে পারতেছেন আমি একটি লাইন লিখেছি যে যাই হোক আমি তোমাকে ভালোবাসি কিংবা আমি তোমাকে ভালোবাসি না। সো এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন একটি লাইন এক বরাবর আসতেছে। সো এটা আমরা মূলত একটি প্যারাগ্রাফ ধরি। আর প্যারাগ্রাফ বলতে আমরা যদি আরো স্পষ্টভাবে বুঝাইতে চাই, ধরুন আমি একটি নিউজ পেপার যাই, নিউজ পেপারস, এই যে ধরুন এই নিউজ পেপারটি। সো আমরা দেখতে পারতেছি যে এখানে কিছু এই যে এই লেখাগুলো কিছু একটা প্যারা হয়েছে, এটা একটা প্যারা, এইটা একটা প্যারা, and এটা একটা প্যারা। সো এগুলোকে এক একটা প্যারাগ্রাফ বলে। যদিও HTML এর মধ্যে আমরা প্যারাগ্রাফকে চিহ্নিত করব প্যারাগ্রাফের প্রথম অংশ P দিয়ে, আর প্যারাগ্রাফের ট্যাগটি হবে কন্ট্রোল P। সো আমরা যখন কোনো টেক্সট লিখব তখন এই কন্ট্রোল P দিয়ে এটার ভিতরে আমরা সবগুলো টেক্সট লিখব। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে P এর আগে HTML এর নিয়ম হচ্ছে যে কোনো ট্যাগের জন্য একটি ওপেনিং ট্যাগ, আরেকটি হচ্ছে ক্লোজিং ট্যাগ লাগবে। ওপেনিং বলতে এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আর এটাকে হচ্ছে ক্লোজিং ট্যাগ। সো আপনাদের মনে রাখতে হবে যখন ওপেনিং বলতে প্রথমে থাকবে এবং ক্লোজিং বলতে লাস্টে থাকবে, আর লাস্টে থাকবে বলতে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন এর মাঝখানে একটি লেঞ্জার মতো স্ল্যাশ থাকবে, তার মানে একটি দাগ থাকবে যেটাকে বলা হয় স্ল্যাশ। এই ট্যাগের ভিতরে আসলে HTML কোডগুলো লিখতে হয়। সো আমরা দেখতে পারতেছি যে প্যারাগ্রাফ ট্যাগটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি বোল্ড। এখন কথা হচ্ছে বোল্ড মানে কি। বোল্ড হচ্ছে, যদি আবার আমরা নিউজ পেপারে যাই, এখানে দেখতে পারতেছেন কিছু লেখা বড় বড় করে লেখা আর কিছু কিছু ছোট ছোট করে লেখা, কিন্তু এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে বড় বড় নোট করে দেখানো হচ্ছে যে টপ নিউজ, গুড নিউজ অথবা এক্সট্রা এক্সট্রা, এগুলো হচ্ছে বোল্ড লেখা। তাহলে আমরা বুঝতে পারতেছি আসলে বোল্ড গুলো কি। আর বোল্ড লেখার জন্য বোল্ডের প্রথম অক্ষর বি দিয়ে আমরা কি করব, বোল্ড লিখতে হয়। তাহলে আমরা যদি আমি তোমাকে ভালোবাসি এই লেখাটিকে বোল্ড দেই, বোল্ডের মাঝখানে রাখি, তাহলে আপনি দেখতে পারবেন, এই যে দেখতে পারতেছেন ভালোবাসি লেখাটি একটি মোটা কালো দাগ দিয়ে চিহ্নিত করেছে, যেটা হচ্ছে ফোকাসটাই ওদিকে যাইতেছে। এখন আসি আমরা স্ট্রং এর দিকে। স্ট্রং ও সেম কোয়ালিটিটাই। স্ট্রং ও আপনাকে নোটিস করে দিবে যে এই ওয়ার্ডটির গুরুত্বপূর্ণ অনেক বেশি। এই যে ভালোবাসি না,
ভালোবাসি না ওয়ার্ডটির গুরুত্বপূর্ণ অনেক বেশি যদিও আমাদের জীবনে। সো এই লেখাটিকেও আমরা স্ট্রং এর মাধ্যমে রাখি। সো আপনারা মনে রাখবেন প্রত্যেকটা লেখার ফার্স্ট নাম্বার দিয়েই ট্যাগ গুলো তৈরি করা হয়। সো আমরা যদিও অন্যগুলা করা হয়, স্ট্রংটা মূলত আপনার পুরোই লিখতে হবে। সো স্ট্রং লিখে আপনি যখন এটা দিবেন, এখন দেখতে পারবেন। আমরা রিফ্রেশ দিই, এই যে ভালোবাসি না, এটাও নোট করে রেখেছে। সো মূলত স্ট্রং অ্যান্ড বোল্ড প্রায় সিমিলার কাজ, আহামরি কোনো ডিফারেন্স নেই, তারপরেও কিছু ডিফারেন্স আছে। এখন আমরা কি করব, ইটালিক। ইটালিক কিভাবে? ইটালিক হচ্ছে ইটালিক ল্যাঙ্গুয়েজ। ইটালিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে হালকা কাত হয়ে থাকবে। সো হালকা কাত হয়ে থাকবে। সো আমরা এই ইটালিকটাকে এখানে দেখতে পারতেছি লেখাটা কিভাবে। সো আমরা এটাকে একটু কাট করে দেই। আর ইটালিকের ট্যাগ হচ্ছে এর প্রথম অক্ষর আইডি। ব্যাস এতটুকুই। এখানে যদি আমি লিখি বাংলাদেশ, সো এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ লেখাটি ইটালিক ল্যাঙ্গুয়েজে হয়ে গেছে। সো আজকে এই ভিডিওতে এতটুকুই শেখানো হলো। আপনারা এতটুকুই প্র্যাকটিস করতে থাকুন আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে থাকবেন, প্রিভিয়াস প্র্যাকটিস গুলো করতে থাকবেন, তাহলে আপনাদের মনে থাকবে আসলে প্রিভিয়াস কি করেছেন। আর প্রত্যেকটা কাজ প্রিভিয়াস কাজের সাথে সম্পর্কিত। সো প্রিভিয়াস কাজগুলো যদি আপনারা ভালো করে না দেখেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সম্পূর্ণ ভালো বুঝতে পারবেন না। সো রিকোয়েস্ট থাকবে আগের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর প্র্যাকটিস করতে থাকুন।